ভারতীয় ফুটবল দল আমরা এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারি না, তো আমরা বিশ্বকাপ কীভাবে খেলবো? ফুটবলের কথা বলছি, ক্রিকেটে না। ক্রিকেটে তো আমরা চ্যাম্পিয়ন, কিন্তু সেই ফুটবলে আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করার যোগ্যতাও অর্জন করতে পারিনি। এবার তো এএফসি এশিয়ান কাপেও আমরা অর্জন করতে পারবো না, পারিনি। আমরা এলিমিনেট হয়ে গেছি। র্যাঙ্কিং আমাদের ভালো ছিল, থার্ড রাউন্ডে খেলে আমরা বিদায় নিচ্ছি। ইন্ডিয়া ভার্সেস হংকং, বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর, আজকে ফুটবল ম্যাচ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে থার্ড রাউন্ডের শেষ ম্যাচ, ষষ্ঠ ম্যাচ। শুধু ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ না, আজকে পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা, তাইপেই, আফগানিস্তান, সিরিয়া, ভুটান, ব্রুনেই, নেপাল, লাওসের ম্যাচও আছে, থাইল্যান্ডের ওদেরও ম্যাচও আছে আজকে। তো 2027 এএফসি এশিয়ান কাপে 24টি দল খেলবে। সেই 24টি দলের মধ্যে আমরা কোয়ালিফাই করতে পারিনি। ফুটবলে এতটা জঘন্য আমরা পারফরমেন্স করেছি, আমাদের কোচ বদলে গেছে, আমাদের প্লেয়ার, রিটায়ার্ড প্লেয়ারকে আমরা নিয়ে এসেছি, তারপরেও আমাদের মতিগতি ঠিক নেই। যদি আমরা গ্রুপ সি দেখি, সেখানে সিঙ্গাপুর কোয়ালিফাই করে গেছে। গ্রুপ সিতে আমাদের সঙ্গে সিঙ্গাপুর, হংকং এবং বাংলাদেশ আছে। বাংলাদেশের পারফরমেন্স আমাদের থেকে বেটার। আমাদের ঘরের মাটিতে বাংলাদেশ খেলতে এসেছিল 25 মার্চ। সেই ম্যাচ বাংলাদেশ 0-0 ড্র করে, আর আমরা বাংলাদেশে খেলতে গিয়ে 1-0 ম্যাচ হেরে বাড়ি এসেছিলাম। তো আমাদের ফুটবলের কতটা অবনতি একবার চিন্তা করেন। গ্রুপ সিতে সব থেকে ভালো ফিফা র্যাঙ্কিংয়ে আমরা আছি 141, সিঙ্গাপুর 148, হংকং 153, বাংলাদেশ 180। তারপরেও আমরা একটা ম্যাচও জিতিনি। আমরা বাংলাদেশের কাছে হেরেছি, একটা ম্যাচ ড্র করেছি। আমরা সিঙ্গাপুরের কাছে 2-1 হেরেছি। আমরা সিঙ্গাপুরের কাছে আবার 1-1 ড্র করিয়েছি। আমরা হংকংয়ের কাছে 1-0 হেরেছি। তো আজকে আবার হংকংয়ের সঙ্গে আমাদের ম্যাচ আছে, দেখা যাক কি হয়। আশা করি খুব ভালো হবে, কারণ আমাদের ঘরের মাঠে খেলবো। আর বাংলাদেশ অনেক কিছু আশা করেছে, বাংলাদেশ ভালো করে, বাংলাদেশের প্লেয়ার ভালো, বাংলাদেশ সেই লেভেলের প্লেয়ার তারা বাইরে থেকে নিয়ে এসছে। এখন বাংলাদেশের দলটা অনেক স্ট্রং, কমসে কম টিম ইন্ডিয়া থেকে তারা এখন ভালো ফুটবল খেলছে। কারণ এই পয়েন্ট টেবিলে 5 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে, আমরা মাত্র 2 পয়েন্ট নিয়ে 4 নম্বরে। এটাও আমাদের জন্য একটা লজ্জার বিষয়। 24টি দলের ভেতরে আমরা কোয়ালিফাই করতে পারলাম না। তো বন্ধুগণ, আপনাদের মতামত জানাবেন। ফুটবলে আমাদের জনপ্রিয়তা জাতীয় দলের সেই রকম নেই যতটা আইপিএলের কোনো একটা ফ্র্যাঞ্চাইজি দলের জনপ্রিয়তা আছে। চিন্তা করেন, ক্রিকেটে জাতীয় দল বাদ দেন, আইপিএলে 10টি যে ফ্র্যাঞ্চাইজি, তার মধ্যে যে কোনো একটা ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা ভারতীয় ফুটবল দলের নেই। আর এই ফুটবল দলের এই পারফরমেন্স, তার মেন কারণ এত পরিমাণে সিন্ডিকেট, এত পরিমাণে দুর্নীতি আমাদের ভারতীয় ফুটবলে হয়। ভারতীয় ফুটবল কোচকে স্টেডিয়ামে ঢুকতে দেয় না, 2 দিন আগের ঘটনা, চিন্তা করেন। তো সেই জায়গায় আমাদের ভারতীয় ফুটবল দাঁড়িয়ে আছে। যাই হোক বন্ধুগণ, আপনাদের মতামত জানাবেন। আগামীকাল বাংলাদেশ সিঙ্গাপুর কারা জিতবে, তার পরের ম্যাচ আছে ইন্ডিয়া এবং হংকং, কারা জিতবে। আমি এতটুকু আশা করি আমরা কোয়ালিফাই করতে পারিনি, পারবও না। কমসে কম একটা ম্যাচ নিজেদের ঘরের মাটিতে হংকংকে হারাই। হংকং আমাদের থেকে র্যাঙ্কিংয়ে 12 ধাপ পিছিয়ে। আশা করি ভালো কিছু আজকে হবে। আর বাংলাদেশ যথেষ্ট ভালো দল, বাংলাদেশ সিঙ্গাপুরকে হারানোর জন্যই নামবে। বাকি যদি বলি, আমাদের মহিলা ফুটবল দল কোয়ালিফাই করে গেছে, আর তারা যদি এশিয়ান কাপে ভালো কিছু করতে পারে, তাহলে মহিলাদেরও বিশ্বকাপ খেলার সুযোগ আমাদের ভারতীয় মহিলাদের হতে পারে, যেই সুযোগ আমাদের নেই।